তোমরা আজকে দেখছো ম্যাথ মাফিয়ার 5 নাম্বার কনসেপ্ট। আগের 4খানা কনসেপ্টে আমরা পার্সেন্টেজ থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো বুঝে নিয়েছি। আজকের 5 নাম্বার কনসেপ্টে অসাধু ব্যবসায় যে সমস্ত অঙ্কগুলো হয় সেগুলো কিন্তু আমরা উড়াবো সেকেন্ডে মাথায়। তার আগে বলে দিই, ফেসবুক থেকে যারা এই ক্লাসটা দেখছো প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলে মনোরসার ম্যাথ অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখানে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু পুলিশের জন্য ক্লাস শুরু হয়ে গেছে। জীবন পাল্টে যেতে পারে তুমি যদি এখানে ঠিকঠাকভাবে ক্লাস করো। চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের 5 নাম্বার কনসেপ্ট। আমরা একদম প্রশ্ন দিয়েই আমরা কনসেপ্টগুলো ভালো করে বুঝবো, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। একজন অসাধু বিক্রেতা দাবি করে যে সে ক্রয় মূল্যে বিক্রি করছে তার পণ্য, কিন্তু 1 কেজির বদলে 950 গ্রাম ওজন ব্যবহার করছে। মানে আমি যদি বিক্রেতা হই, আমি ক্রয় মূল্যে মানে যত টাকা দিয়ে কিনেছি তত টাকাই বিক্রি করব, কিন্তু 1 কেজির বদলে 950 গ্রাম দেবো। ধরো প্রত্যেক গ্রামের দাম আমি 1 টাকা করে কিনেছি, তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম। তো আমি 1000 গ্রামের বদলে 950 গ্রাম দিচ্ছি, মানে কি এই 950 গ্রাম দিচ্ছি মানে কি এটাই আমার কেনা, মানে 950 টাকা দিয়ে আমি কিনেছি। এক গ্রামের দাম যদি 1 টাকা করে হয়, আমি এটা দিচ্ছি মানে কি এটাই আমার খরচা। কিন্তু কার বদলে দিচ্ছি সেটা হচ্ছে 1 কেজির বদলে, মানে আমি পাচ্ছি কিন্তু যারা আমার কাছে কিনেছে আমি কিন্তু 1000 গ্রামের দাম পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, বুঝতে পেরেছো? আমি দিচ্ছি তো 950 গ্রাম, তার মানে আমার কেনাই হচ্ছে 950 টাকায়, কিন্তু আমি পাচ্ছি আমার কাস্টমারের কাছ থেকে 1000 টাকা, বুঝতে পেরেছো? কারণ আমি তো ভাই কম দিয়েছি। তো এটা হয়ে গেল ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। ভালো করে বুঝতে পারলে তাহলে এই দিকে কিন্তু অরিজিনাল যে ওয়েট সেটা কিন্তু এই দিকে বসে, এটাই হচ্ছে আমার বিক্রয় মূল্য। আমি যতটা দিচ্ছি সেটা হচ্ছে এই দিকে বসলো। তো এখান থেকে কাটাকাটি করলে ভালো করে খেয়াল করবে 19 আর 20 হয়ে গেল। তার মানে এখানে লাভ কত? 1 টাকা লাভ কত? 19-এ 1/19 আর 100-তে কত যখনই করব সেটা কিন্তু 5 পূর্ণ 5/19%, এটা আমার প্রফিট হয়ে যাবে আমি যদি ক্রয় মূল্যে বিক্রি করি। তো উত্তর কি হয়ে যাবে? উত্তর কিন্তু অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? বুঝতে পেরেছো? আশা করছি কোনো অসুবিধা নয়। এই দিকে যতটা আমি দিচ্ছি সেটা কার বদলে দিচ্ছি এটা হচ্ছে সেটা, কারণ আমি যতটা দিচ্ছি সেটাই আমার ক্রয় মূল্য, এটাই আমার খরচা। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 তোমাদের সামনে রয়েছে। দেখো কি বলেছে। বলেছে একজন মুদি দোকানদার দাবি করে যে সে ক্রয় মূল্যে চাল বিক্রি করেছে, কিন্তু সে 1 কেজির বদলে 870 গ্রাম দেয়। আচ্ছা তাহলে দেয় হচ্ছে 870 গ্রাম, ভালো করে খেয়াল করো। 870 গ্রাম দেয়, কার বদলে দেয়? 1 কেজি মানে 1000 গ্রামের বদলে, মানে এটা হচ্ছে আমার খরচা, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, মানে এটা আমি পাচ্ছি। তাহলে এখান থেকে রেশিও বের করে নাও। তাহলে এখান থেকে দেখো 87 হয়ে গেল, আর এটা হয়ে গেল 100 বিক্রয় মূল্য, আমার 13 টাকা প্রফিট। তাহলে 13 টাকা প্রফিট হচ্ছে কত টাকাতে? 87 টাকাতে। আর 100-তে কত করলে তোমার উত্তর চলে আসবে, ঠিক আছে? তো এখানে আমি একদম ফুল ডিটেলসই করে দিচ্ছি। 1300 এখানে 87 দিয়ে তুমি যদি ভাগ করো অবশ্যই 1 দিয়ে যাবে। এখানে তোমার 87 রয়েছে, এখানে 3 হয়ে যাবে, 9 4 13 যাবে 16, 5 দিয়ে তো বেশি, যে 5 7 35, 5 8 40 আর 43, তাহলে 5 দিয়ে বেশি যাচ্ছে, 5 দিয়ে তাহলে 14.94 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। 5 দিয়ে যখন আমি করব তোমার 435, এখানে 430 রয়েছে, তাহলে 15 তো হবে না, একটু কম হবে, তো 14 কত রয়েছে 94% হবে উত্তর, অপশন নাম্বার বি। আমার মনে হয় এবার বুঝতে পেরেছো এই টাইপের প্রশ্নগুলো, ঠিক আছে? চলো পরের কোশ্চেন তোমাদের সামনে রয়েছে। খতরনাক থেকে খতরনাক কোশ্চেন গুলো তোমরা আমি এখানে সেকেন্ডের মাধ্যমে করতে পারবে। দেখো কি বলেছে, ভালো করে বুঝবে। একজন অসাধু দোকানদার 25 টাকা প্রতি কেজি দামে লবণ বিক্রি করে, লবণের ক্রয় মূল্য কিন্তু 25 টাকা, মানে কিনেছি 25 টাকা, বিক্রি করেছো 25 টাকা। তাহলে যদি রেশিও করে দিই তার মানে ক্রয় মূল্য 1:1 বলতেই পারি, মানে এখানে আমি কিছু পাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি কিছুই পাচ্ছি না। কিন্তু দেখো তবু সে লাভ করার জন্য 1 কেজির থেকে 200 গ্রাম কম দেয়। আমি যত টাকায় কিনেছি তত টাকায় বিক্রি করছি, মানে এখান থেকে আমি আর কিছু পাচ্ছি না, তুমি না ধরলেও হতে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো 200 গ্রাম কম দেয়, তার মানে দেয় কত? ভালো করে বুঝো, দেয় কিন্তু 800 গ্রাম দেয়। এটাই তার খরচ, কার পরিবর্তে? 1 কেজির পরিবর্তে, মানে 1000 গ্রামের পরিবর্তে। এখানে কাটাকাটি করলে 4 আর 5 হয়ে যায় না? একদমই হ্যাঁ স্যার। এখানে 4 আর 5 বসে দেখো, আমি না এখানে 1:1 না দিতেও পারি, কোনো অসুবিধা নেই। তো আমি জাস্ট দেখাবো, কারণ এর পরের প্রশ্ন তুমি করবে এরকম ভাবে, এটার সাথে গুণ হয়, তো 4 1 4 হয়ে যাবে, এটা ক্রয় মূল্য, এটা হচ্ছে 5 1 5, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে প্রফিট কত স্যার? 1 টাকা প্রফিট, কয় টাকাতে? 4 টাকাতে। আর 1/4 মানে সবাই জানে স্যার 25% প্রফিট, অপশন নাম্বার বি। আমি এটা ফুল ডিটেলসে করে দিলাম। ঠিক এই টাইপের প্রশ্ন বারবার পরীক্ষা দেবে, অনেকবার এসেছে। এটা দেখো সিজিএল 2024-এর প্রশ্ন, বোঝা গেছে কিভাবে করব? এখানে যেহেতু আমার ক্রয় মূল্য আর বিক্রয়ের সমান, তো এখানে তো কিছু পাচ্ছি না। তাহলে 200 গ্রাম দিচ্ছে কম, তার মানে দিচ্ছে কত? 800 গ্রাম দিচ্ছে। কার বদলে দিচ্ছে?
1000-এর বদলে দিচ্ছে, মানে এটাই তার বিক্রয় মূল্য। কাটাকাটি করলে এখানে 4 আর 5 হয়ে যায়, তাহলে আমার লাভ কত? 1 টাকা, কয় টাকা? 4 টাকায়। আর 100তে কত? যখনই করবো 25% প্রফিট। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। কোশ্চেন আমার এখানে 4। দেখো এটা জাস্ট 2025-এ এনটিপিসি তে আসা প্রশ্ন। দেখো কি বলেছে। বলেছে একজন অসৎ দোকানদার দাবি করে যে তিনি 17 টাকা পার কেজি দরে একটা লবণ বিক্রি করেছেন, যে দাম নিজের ক্রয় মূল্য 20 টাকা। তার মানে ক্রয় মূল্য কিন্তু 20 টাকা। এখানে বিক্রয় মূল্য পরিষ্কার বলে দিয়েছে 17 টাকা, মানে ক্রয় মূল্যের বিক্রয় মূল্য যখন বলে দেয় আমি তো এরকম বসিয়ে দেবো, ক্রয় মূল্য বিক্রয় ডাইরেক্ট দিয়ে দিয়েছে। কিন্তু দেখো এত গ্রামের পরিবর্তে সে এত গ্রাম দিচ্ছেন, তার মানে এই যে ভালো করে খেয়াল করো 567 গ্রাম দিচ্ছেন, মানে কি এটাই তার কেনা। কার পরিবর্তে দিচ্ছে? 1134, যার পরিবর্তে দেবে সেটা এদিকে বসবে। দেখো পুরোপুরি কাটাকাটি হয়ে যাবে, 1 আর 2 হয়ে যাবে এখানে, তাহলে এখানে 1 আর 2 বসিয়ে দাও, বোঝা গেছে? তো তুমি এটা তো গুণ করবো আমরা, তো গুণ করার ক্ষেত্রে তুমি এটা কাটাকাটি করতেই পারো, এখানে 10 হয়ে যাবে। দেখো তাহলে 10 কে 10, এটা হবে 17। তাহলে লাভ কত? এখানে রেশিও তো লাভ হচ্ছে 7 টাকা। 10 টাকায় 100তে কত? যখনই আমি করব দেখো 70% প্রফিট হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস, 70% প্রফিট। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। আমার মনে হয় প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো, এই যে এর প্রশ্ন বারবার পরীক্ষা দিয়েছে। চলো কোশ্চেন নাম্বার 5 আমরা করব, ভালো করে বোঝার চেষ্টা করবে। একজন অসাধু ব্যবসায়ী ঘোষণা করে যে সে 22% ক্ষতিতে পণ্য বিক্রি করে। আচ্ছা ভালো করে খেয়াল করবে, 22% ক্ষতি, 22% মানে হচ্ছে 11/50। ওকে, তার মানে 50 টাকা তার যদি ক্রয় মূল্য হয়, 11 টাকা ক্ষতিতে, তার মানে সে 39 টাকা সে বিক্রি করে। 50 টাকা 22% ক্ষতি মানে কি? 50 টাকা যদি ক্রয় মূল্য হয়, 11 টাকা ক্ষতি, তার মানে বিক্রি করে 39-এ, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এইবার ভালো করে বুঝবে 35% ওজনে কম দেয়, কিন্তু ওজন 35% মানে কি? 7/20। ভাই 35/100 যখন তুমি করবে, তার মানে এটা কত? 7/20। ভালো করে খেয়াল করবে, এখানে এটা কিন্তু ওজন বলেছে, তাহলে আসল ওজন কিন্তু 20, আসল ওজন কিন্তু 20। সে 7 গ্রাম কম দেয়, দেয় কত? 13 দেয়, 13 এখানে বসবে। বোঝা গেছে ভাই? এটা ওজনের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে 35% আর 7/20, তাহলে আসল ওজন হচ্ছে 20। আমি এদিকে কি বসাবো? আসল ওজন বসাবো। সে 7 গ্রাম 7 কম দেয়, দেয় কত? 13। তাহলে যেটা দেয় সেটা তার ক্রয় মূল্য। ব্যাস, খেলা শেষ করো এখান থেকে। ঠিক আছে, এই 13 দিয়ে এখানে কেটে দাও, 3 হয়ে যাবে। এই তোমার এটা এটা অবশ্যই কাটাকাটি হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল কত? 5 একে 5 হয়ে যাবে এটা, আর 3 দুগুণে 6 হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেলে এখানে 1 টাকা লাভ হচ্ছে কত? 5-এ, আর 100তে কত? যখনই করবে আমার প্রফিট হচ্ছে এখানে 20% প্রফিট। সব থেকে বেস্ট কিন্তু ওয়ে। অপশন নাম্বার কি হয়ে যাবে? অপশন নাম্বার এখানে বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আশা করছি বোঝা গেছে। আমি আরেকবার বুঝিয়ে দিই। 22% ক্ষতি মানে 11/50। 50 টাকা যদি ক্রয় মূল্য হয়, 39 বিক্রয় মূল্য, আর 35% ওজন কম দেয়, ওইটা ওজনে কম দেয়। 35% 7/20, তাহলে 20 হচ্ছে আসল ওজন, সে 7 কম দেয়, তাহলে দেয় কত? 13 দেয়। তারপরে এবার কাটাকাটি তুমি করতে পারো এখানে 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 এখানে, কারণ আমি তো গুণ করব, গুণ করতে সে কাটাকাটি হবেই। তো সেই হিসাবে 5 আর 6, এখানে লাভ হচ্ছে 1 টাকা, 5 টাকা ক্রয় মূল্যতে 100তে কত। ঠিক আছে, দুর্দান্ত লেভেলের কোশ্চেন কিন্তু। চলো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে এখানে দেখো তো। এখানে পরিষ্কার করে দেখো, একজন অসৎ ব্যবসায়ী প্রকৃত ওজনের তুলনায় 12% কম দেন। এবার দেখো ওজন কম দেয়, 12% মানে হচ্ছে 3/25। চলো লেখো 12%, 12% মানে হচ্ছে 3/25। এটা ওজনে কম দেয়। আচ্ছা 12% ওজনে কম দেয়, আসল ওজন কত? 25 হচ্ছে আসল ওজন, সে 3 কম দেয়, দেয় কত? 22 দেয়। এদিকে যতটা দিচ্ছে সেটা। এবার দেখো দাম 10% বেশি, এখানে কি বলেছে? দাম 10% বেশি চিহ্নিত করে রাখে। ভালো করে খেয়াল করবে, 10% এখানে একজন অসৎ ব্যবসায়ী প্রকৃত ওজনের তুলনায় 12% কম ওজন ব্যবহার করে। বেশ, এবং দাম 10% বেশি চিহ্নিত, 10% মানে 1/10। তাহলে 10-এর যে দামটা সেটা কিন্তু 11 টাকা সে বেশি করে রাখে। ব্যাস, খেলা শেষ করো। তাহলে আমরা কি করব? বুঝতে পেরেছো? 10% বেশি চিহ্নিত করে রাখে মানে কি? 10 যদি তার আসল ওজন হয়, সে 11 টাকা বেশি বিক্রি করে বলে রেখে দিয়েছে। তো এখানে এখানে কাটাকাটি তুমি করতেই পারো এখানে। তো 5 দিয়ে কাটাকাটি গুলো, 5 দুগুণে 10 হবে, 5 5 25 হয়ে যাবে। তাহলে দেখো 2 দুগুণে 4 হয়ে যায়, এটা 5 রয়েছে এখানে। তাহলে আমার লাভ কত? 1 টাকা লাভ, কয় টাকা? 4 টাকায়। ঠিক আছে, এখানে আমার লাভ কত হচ্ছে? 1 টাকা, কয় টাকা? 4 টাকায়। আর 1/4 মানে তো 25%, না জানলে 100 দিয়ে গুণ করে দাও। এখানে প্রফিট কত? 25% কিন্তু এখানে প্রফিট। অপশন নাম্বার ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করছি প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছো। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে। একজন দোকানদার, ভালো করে বুঝলো, খতরনাক কোশ্চেন। ঠিক আছে, একজন দোকানদার চাল কেনার সময় ওজন 25% প্রতারণা করেন। দেখো আমি একজন দোকানদার, আমি যখন কোনো জায়গা থেকে কিনে নিয়ে এসেছি বিক্রি করবো বলে, কেনার সময় কিন্তু 25% ওজন আমি প্রতারণা করেছি। মানে কি? ভালো করে বুঝবে, লেভেলের প্রশ্ন।
আচ্ছা 25% ওজন প্রতারণা করেছে, 25% মানে কত সেটা বলো, 1/4। মানে আমি 4 কিনে 1 বেশি নিয়ে এসেছি। তারপর আমি যখন সবসময় দেখবে যে আমি যখন বিক্রি করব সেটার রেসপেক্টে বলবে। ধরো আমি যখন কিনে নিয়ে এসেছি 25% প্রতারণা করেছে, মানে আসল ওজন 4 আমি 1 ধরো বেশি নিয়ে এসেছি সেখান থেকে, তাহলে আমি যখন বিক্রি করব তাহলে 4 টাকা মানে 4 হচ্ছে আমার ক্রয় মূল্য, কিন্তু যখন বিক্রি করবো 5-এ বিক্রি করব। একদমই হ্যাঁ স্যার। এবার দেখো 25% ওজন কম, 25% ওজন কম মানে কি, আবার 25% তো 1/4, তো আসল ওজন কিন্তু 4, আমি 1 কম দিই, তার মানে দিই কত, 3 দিই, ব্যাস। এবার দেখো 12.5% কত, 12.5% মানে 1/8, তাহলে 8 এটা পুরোপুরি লাভ বলেছে, তাহলে 8 যদি ক্রয় মূল্য হয়, 9 হচ্ছে বিক্রয় মূল্য। এর থেকে টেকনিক হতে পারে ভাই সহজ, ঠিক আছে। যখন আমি কাটাকাটি এই 4 কাটাকাটি হয়, 3 দিয়ে কাটলে এখানে 3 হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে, আর 3×5 15 হয়ে যাবে, ব্যাস। তাহলে এখানে লাভ কত করেছে, 7 টাকা লাভ করেছে 8-এ, আর 7/8 মানে দেখো প্রথমত আমরা জানি 1/8 মানে ভাই 12.5%, ঠিক আছে। তাহলে এর 7 গুণ মানে কত, 87.5%, না জানলে 100 দিয়ে গুণ করে দাও, এটা হয়ে যাবে কত, 87.5%, ঠিক আছে। 1/8 মানে 12.5%, তাহলে 7 গুণ মানে 87.5%, তো অপশন নাম্বার কি হবে, সি হবে এখানে রাইট অ্যান্সার। অন্য লেভেলের প্রশ্ন কিন্তু খুব খতরনাক কোশ্চেন, বোঝা গেছে। চলো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, এটা তো আরো অন্য লেভেলের প্রশ্ন, ভালো করে বোঝার চেষ্টা করবে। একজন দোকানদার প্রতি কেজি 30 টাকা দরে চিনি বিক্রি করেন, যা 24 টাকা দরে কিনেছেন, 24 টাকা কিনেছেন, 30 টাকা বিক্রি করেছেন। এখানে রেশিও করে নাও, 6 দিয়ে কাটলে তার ক্রয় মূল্য কিন্তু 4 এবং বিক্রয় মূল্য কত, এখানে 5 হয়ে গেল, বোঝা গেছে, 4 আর 5। এবার দেখো অসৎ হওয়ার কারণে তিনি ওজনে উল্লেখিত 1000 গ্রামের পরিবর্তে কেবল ওয়াই গ্রাম দেয়, মানে আসল ওজনটা এইদিকে বসে 1000 গ্রাম, সে দেয় কত, ওয়াই গ্রাম দেয়। এবারে বলে সে কিন্তু সামগ্রিকভাবে এত % লাভ করে। আচ্ছা এটা মানে কত স্যার, এটা মানে হচ্ছে 2/3। যারা একদম স্টুডেন্ট নতুন, যে না জানা লজ্জার কোনো কিছু নেই, 66 পূর্ণ 2/3 ভেঙে করে নাও। 3 66 198 এর সাথে 2 যোগ করলে তোমার 200, 200/3 মানে 200/300, এটা হয়ে যাবে, তো 2/3। তাহলে ক্রয় মূল্য যদি 3 হয়, ভালো করে মোট প্রফিট বলে, ক্রয় মূল্য 3 হয়, 2 টাকা লাভ, তারপর বিক্রয় মূল্য 5 হয়ে যাবে। এবার আমাকে বলো কি হবে ওয়ার মান। দেখো আমরা জানি এই দুটো গুণ করে তো এইগুলো আসে, তাহলে এই 5 এর ভ্যালু দেখো 5000 না, একই না, 5 এর ভ্যালু তো 5000, তাহলে 3 এর ভ্যালু 3000 হবে। 3 এর ভ্যালু 3000 হলে এখানে 4 রয়েছে, তাহলে ওয়ার মান কত হতে হবে, নিশ্চয়ই 750 হতে হবে। ওকে 750 হতে হবে, কারণ 750 সাথে 4 গুণ করলে তো আমার তোমার 3000 হবে, কারণ 5 এর ভ্যালু পরিষ্কার 5000 এখানে, কারণ এই দুটো গুণ করে এটা হয়। তো 5 এর ভ্যালু যদি 5000 হয়, তাহলে 3 এর ভ্যালু কত হবে, 3000। 4 রয়েছে, 4 সাথে কত গুণ 3000 হয়, 750, তাহলে 1000 পরিবর্তে সে কত দেয়, 750 দেয়। অপশন নাম্বার সি কিন্তু এখানে রাইট অ্যান্সার। তুমি এটাকে অপশন টেস্ট করে করতে পারো, ধরো এখানে 4 এখানে 5 তো রইলো, এখানে তো 1000 রইলই, ঠিক আছে। এবার আমি জানি যে আমার রেশিও এখানে 3 আর 5 হবে, আমি যদি এখানে 750 বসাই সাপোজ, তাহলে আমি এখানে কাটাকাটি করে 25 থেকে 3 আর 4 হয়ে যাবে, তাই তো। এই দুটো গুণ করলে কত, 3 4 12 হয়, আর এই 4 5 কত হয়, 20 হয়। তো তুমি যখন 4 দিয়ে কাটবে দেখো 3 আর 5ই হয়ে গেল, তো অপশন টেস্ট করেও করা যেতে পারে, ঠিক আছে। বুঝতে পেরেছো, অন্য লেভেলের প্রশ্ন কিন্তু তুমি সেকেন্ডের মাথাতে করতে পারবে, কনসেপ্ট ভালো করে বুঝতে পারলে। তোমাদের জন্য একটা প্রশ্ন আমি হোমওয়ার্কে রেখেছি, প্রত্যেকে অবশ্যই জানাবে এই উত্তরটা কি হবে, এর উত্তর কি হবে কমেন্টে জানাবে, তোমরা পারবে। যাদের আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই আমাদের পেড ব্যাচে যুক্ত হতে পারো, ঠিক আছে। আমাদের এই মুহূর্তে রেলের জন্য এই ব্যাচটা চলছে, রেলওয়ে ক্র্যাশ কোর্স লাইভ ক্লাস হচ্ছে প্রত্যেকটা রেলের জন্য, তোমরা যদি চাও এটা নিতে পারো। তোমরা যদি চাও পুলিশ এবং জিডির জন্য, তোমরা এই ব্যাচটা অবশ্যই পারচেস করতে পারো। এবং কেউ যদি শুধুমাত্র আমার কাছে ম্যাথ এবং জিআই শিখতে চাও পুরো বেসিক থেকে অ্যাডভান্স পড়ো, তাহলে তোমরা কিন্তু এই ব্যাচটা নিতে পারো। এইটা হচ্ছে এমন একটা ব্যাচ তুমি যে কোনো পরীক্ষা বসতে পারবে। আমাদের 4 থেকে 5 মাসে আমাদের 85খানা ক্লাস করেছে, আমরা এখনো 40% কমপ্লিট করতে পারিনি, বোঝা গেছে। এই লেভেলের হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মানে মোটামুটি 150-200 খানা করে কোশ্চেন হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আর 10-12 খানা করে ক্লাস হচ্ছে, বোঝা গেছে। এরকম ভাবে এখানে ক্লাস হয়। ওকে অবশ্যই যাদের মানে যারা ক্লাসটা দেখছো, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ভাই লাইক করে দিও এবং একটা করে কমেন্ট করে দিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের 6 নাম্বার কনসেপ্ট নিয়ে।